আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে একটা ছোট্ট বিষয় শেয়ার করব। সেই সাথে আমি কেন এই বিষয়টা শেয়ার করব সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ বিষয়টা কি? গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ এটা আমি হঠাৎ করে এটা কেন নিয়ে এই বিষয়টা নিয়ে কেন আলোচনা করতেছি? এই বিষয়টা নিয়ে আলোচনা করার কারণটা হলো গত পরশুদিন আমাকে এই যে মহিলা আছে, ইনি ইউএস এর একজন কাস্টমার, এনার সাথে আমি ফাইবারে কাজ করেছিলাম। ইনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। মেসেজটা কি? যে ওনাকে আমি এর আগে সোশ্যাল সাইটের সার্ভিস দিয়েছিলাম, তো ওটা ওনার পছন্দ হয়েছে। তো উনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছে। যে মেসেজ করার যে উদ্দেশ্য সেটা হলো যে উনি আমাকে ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক এবং ফেসবুক এই 4টা সোশ্যাল মিডিয়ার কাজ উনি আমাকে দিবে এবং আমার দ্বারা উনি করিয়ে নেবে। এখন উনি আমাকে বলতেছে, উনি যে প্রশ্নটা আমাকে করেছে সেটা হলো যে ওনার অ্যাকাউন্টে যে পোস্টগুলো আমি করব, যে ভিডিওগুলো উনি আমাকে দিবে, সেই ভিডিওগুলোর কোয়ালিটি যাতে খারাপ না হয়। দেখেন এই যে দ্বিতীয় মেসেজে এখানে আছে যাতে কোয়ালিটি কোনো প্রকার খারাপ না হয়, সেটা কিভাবে উনি আমাকে পাঠাতে পারবে। মানে উনি আমাকে কিভাবে পাঠালে ওনার ভিডিওগুলো কিংবা ছবিগুলো রেজলিউশন কিংবা কোয়ালিটি খারাপ না হয়, সেই সাথে উনি যে এসইও ফ্রেন্ডলি ভাবে তৈরি করে পাঠাবে সেটা যাতে করে খারাপ না হয়ে যায় কিংবা নষ্ট না হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। তা আমি ওনাকে বললাম যে ঠিক আছে ওকে। তা আমি ওনাকে বললাম যে আপনি গুগল ড্রাইভের মাধ্যমে পাঠাতে পারেন। ওকে। এখন এটা শুধু উনি না, আমাদেরও অনেকেই জানি না যে আসলে গুগল ড্রাইভের মাধ্যমে কিভাবে আমরা ভিডিও পাঠাতে পারি কিংবা অডিও পাঠাতে পারি, যে কোনো বিষয় আমরা সেখানে কিভাবে পাঠাতে পারি। এর জন্য আমরা কি করব, দেখেন আমি এই ব্রাউজারে আসলাম। এই ব্রাউজারে দেখেন এই যে কর্নারে আপনি যখন আপনার গুগল ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করার পর এই যে কর্নারে দেখেন 3 ডট আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন, দেখেন এই যে গুগল ড্রাইভ, এই যে ড্রাইভটা আছে এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর মানে আমরা গুগল ড্রাইভে ঢুকতেছি এবং গুগল ড্রাইভে আমরা কিভাবে ভিডিও রাখবো, সেই ভিডিও অন্যকে কিভাবে শেয়ার করব, এই প্রসেসিংটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি। যেটার মাধ্যমে আপনি যদি ভিডিও কিংবা কোনো বিষয় যদি আপনি পাঠান, যে ব্যক্তিকে পাঠাবেন সে যাতে সুন্দরভাবে সেটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারে। এটা আপনার কাস্টমারও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে। সে শুধু এটাই না, আপনি অফিসিয়াল কাজেও কিন্তু এটা আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আমরা কি করব, এখানে ক্লিক করার পর আমরা গুগল ড্রাইভে চলে আসবো। গুগল ড্রাইভে চলে আসার পর এই যে নিউ প্লাস নিউ, এই প্লাস নিউ এ যদি আপনি ক্লিক করেন, আমি এখানে ক্লিক করে নিউ ফোল্ডার, তারপর ফাইল আপডেট, ফোল্ডার আপডেট। তো আমি ফোল্ডার আপডেটে যাব না, আমি যেহেতু কাউকে ভিডিও পাঠাবো, অর্থাৎ আমার কাস্টমার যেহেতু আমাকে পাঠাবে, সেজন্য আমি কি করব, আমি আমার এখান থেকে অ্যাক্সেস দিব। সেও অ্যাক্সেস দিতে পারে, আমি আমার এখান থেকে আমার গুগল ড্রাইভের অ্যাক্সেস আমি তাকে দেব। এখন তাকে যদি আমি অ্যাক্সেস দিতে যাই, তাহলে সে কোথায় সে আমাকে ভিডিওটা পাঠাবে। তো এটার জন্য আমি কি করব, এই যে প্লাস নিউ এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিউ ফোল্ডার, তো আমি নিউ ফোল্ডার এখানে আমি একটা নাম দেব। সেটা নাম দেব কি, ভিডিও নাম দিলাম, যে উনি যেহেতু আমাকে ভিডিও পাঠাবে, ভিডিও একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে। তো ওনাকে আমি ভিডিও নামে একটা ফোল্ডার তৈরি করে ওনাকে আমি এটার অ্যাক্সেস দিব, শুধু পাঠাবো না, এটার আমি একটা অ্যাক্সেস তাকে দিয়ে দিব। এই যে দেখেন এখানে আমার ক্রিয়েট হয়ে গেছে যে ভিডিও নামে যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারটা আমি যদি এখন ওপেন করি, দেখেন এটাতে কিন্তু কিছুই নেই, এই ফোল্ডারে কিন্তু কোনো কিছু নেই, কারণ এটা আমি মাত্র তৈরি করলাম। ঠিক আছে। তো আপনিও কি করবেন, এরকম করে সুন্দর এই যে নিউ প্লাস নিউ সেই নাম দিয়ে এবং ওই ফোল্ডারের অ্যাক্সেস তাকে দিয়ে দিবে। এখন আমি বাকি কোনো কিছুর, এখানে দেখেন আমার অনেক কিছুই আছে, বাট এগুলো কোনো কিছুর আমি অ্যাক্সেস তাকে দেবো না। জাস্ট আমি এই যে ভিডিওর যে ফোল্ডারটা আছে, এই ফোল্ডারের অ্যাক্সেসটা আমি তাকে দেবো। ফোল্ডারের অ্যাক্সেসটা আমি কিভাবে দেবো তাকে, তো এই জন্য আমি কি করবো, এই যে ভিডিও যে ফাইলটা আছে আমি যেটা নতুন ক্রিয়েট করলাম, এটাতে আমি ডাবল ক্লিক করব। আমি ডাবল ক্লিক করার পর মাই ড্রাইভ, মাই ড্রাইভের পরে কি ভিডিও, আমি এই ভিডিওতে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এই যে শেয়ার নামে একটা অপশন আছে, এই যে শেয়ার। ঠিক আছে। একটু নিচে আসবেন, এই যে শেয়ার, শেয়ার থেকে আপনি এই যে শেয়ারে যাবেন, এই শেয়ারে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদের শেয়ার ভিডিও, শুধু এই ফোল্ডারটাই আমাদের তার কাছে অ্যাক্সেস যাবে, সে ওই ফোল্ডারে আপনাকে ভিডিওগুলো পাঠাবে। এখানে অ্যাড ফোন, গ্রুপ অ্যান্ড ক্যালেন্ডার ইভেন্ট, এটা অনেক কিছু এখানে শেয়ার করা যাবে। আচ্ছা, কোনো কিছু শেয়ার করার দরকার নেই, আপনি এখানে কি করবেন, ওনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। ঠিক আছে। তো আমি একটা ওনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। তো আমি কি করবো, আমি আমার একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিব, এটাকে আমি পেস্ট করে দেবো। ঠিক আছে। এখানে আমি আমার একটা ইমেল অ্যাড্রেস আমি এখানে দিয়ে দেবো। এখানে দিয়ে দেওয়ার পর দেখেন এখানে ডান সাইডে একটা অপশন আসবে, এই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পাবেন এখানে ভিউয়ার আছে, কমেন্টার আছে, এডিটর আছে। আপনি অবশ্যই এডিটর অটোমেটিক্যালি এখানে দেওয়া থাকবে এডিটর, তো আপনি এডিটরে দিয়ে রাখবেন। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এখানে আপনি একটা মেসেজ দিতে পারেন তাকে যে হ্যাঁ তুমি সকল ভিডিও কিংবা ইমেজ তুমি এখানে এই ফোল্ডারে আমাকে দিতে পারো। দেওয়ার পরে ওনাকে সেন্ড পাঠাবেন, এখানে সেন্ড করবেন। ধরেন আমি এই ইমেল অ্যাড্রেসটাতে আমি সেন্ড পাঠাই, এখানে আমি সেন্ড দিলাম। সেন্ড দেওয়ার পর একটা ইনভিটেশন আমার ওই ইমেল অ্যাড্রেসে
ঠিকানায় চলে যাবে। তো আমি কি করব, আমি এই ব্রাউজারে আসবো, এই ব্রাউজারে এসে আমি এখানে ওপেন করি, আমার জিমেল আইডিটা ওপেন করি। এখানে আসার পর আমি জিমেলটা ওপেন করলাম। ওপেন করার পর দেখেন এই যে মফিজুল ইসলাম নামে, ঠিক আছে, এই যে ফোল্ডার শেয়ার, এই যে দেখেন এখানে ফোল্ডার শেয়ার, এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করার পর এই যে ওপেন যে অপশন আছে, এই ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমি এখানে ভিডিও, অডিও, ছবি যা যা আছে সবকিছু আমি এখান থেকে তার এখানে পাঠাতে পারবো। এখন এখানে আমি সেটা কিভাবে পাঠাবো, এর জন্য আপনি কি করবেন, এই যে নিউ যে আবার অপশন প্লাস নিউ, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফাইল আপলোড এটা করতে পারেন। এই ফাইল আপলোড যে আছে কিংবা ফোল্ডার আপলোড, এই ফাইল আপলোড এটাতে যাবেন। ফাইল আপলোডে যাওয়ার পরে দেখেন এই যে ধরেন আমি এই ভিডিওটাই পাঠাবো, ঠিক আছে, এটাও আমার এক কাস্টমারের ভিডিও যেটা আমি ইনস্টাগ্রামে পোস্ট করার জন্য এখানে দিয়েছি, এখানে সে আমাকে দিয়েছে। তো এই যে ভিডিওটা আমি এখানে দেখালাম, ঠিক আছে। তো আমি এখানে ভিডিওটা রাখলাম, রাখার পরে এখানে আমার আর কোনো কিছু করার দরকার নেই। তো আমি এটা ভিডিওটা এখানে রাখলাম, দেখেন এটা আমার কাস্টমারের ভিডিও, ইনিও ইউএস এর ক্লায়েন্ট, ঠিক আছে। তো আমি এখানে রাখবো, আর আমার এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এখন দেখেন আমি তো এই ইমেল অ্যাড্রেসে পাইলাম, ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আমি পাঠালাম। এখন এখানে যদি আমি যাই, এখানে যাওয়ার পর দেখেন এখানে আসার পরে দেখেন সাথে সাথে দেখেন এখানে কিন্তু এই যে ভিডিওটা কিন্তু দেখেন এটা ছিল এই ইমেল অ্যাড্রেসে, আমি এটাতে আপলোড করলাম, আর এই যে এখান থেকে দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমি ওনাকে যখন এটা বলে দিলাম কিংবা দেখাই দিলাম, উনি ওকে। সুতরাং এই কাজটা আপনাদেরকে জানালাম। এই কাজটা যদি আপনি এভাবে সুন্দরভাবে করতে পারেন কিংবা আপনার কাস্টমারকে জানাতে পারেন, দেখাইতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ পাওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হবে এবং আপনার ভিডিওর কোনো রেজলিউশন খারাপ হবে না, কোয়ালিটি খারাপ হবে না। এই ক্ষেত্রে শুধু কাস্টমারের ক্ষেত্রে নয়, আপনার ক্ষেত্রেও আপনি এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় জিজ্ঞেস করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।